এবার ইমাম জাফর সাদেক, এ মুসলমান ভাইরা রে, যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর পথে থাকবে, অন্তরের ভিতরে ইত্তাকুল্লাহ বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে থাকবে তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো ভয় নাই। জোরে বলেন মারহাবা। এ মুসলমান ভাইরা রে, এ মুসলমান বাবাজি, আল্লাহর ওলি ইমাম আবু জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই দরবারে যখন ঢুকে গেলেন, এ মুসলমান ভাইরা রে, এই সিংহাসনে বাদশা, এই সিংহাসনে খলিফা মানসুর এবার যান এত সুন্দর করে খলিফা চেয়ারে বসা ছিলেন। যখন আল্লাহর ওলিকে যখন আসতে দেখলেন, এ মুসলমান বন্ধু, মাথার তাজ তো খুলবে দূরের কথা, আস্তে আস্তে করিয়া এই সিংহাসন তার নেমে গেলেন। আল্লাহর ওলি যখন সিংহাসনে আসলেন, এ মুসলমান ভাইরা আমার, অতি আদবের সাথে, তাজিমের সাথে, সম্মান নিয়া নিজের সিংহাসনে বসায় দিয়েছে। বলেন মারহাবা, যারা বলেন মারহাবা। কি করতে চেয়েছিল মনে আছে? যে মাথার তাজ খুলবে আর নির্দেশ দিয়েছে গর্দান থেকে মাথা আলাদা করে দিবা। এ মুসলমান ভাইরা আমার, এবার যেই লোকদেরকে নির্দেশ দিয়েছিল, আমার মুসলমান ভাইরা রে, এ মুসলমান বাবা রে, এ বাজার, এই সমস্ত লোকগুলো এবার সব প্রস্তুতি নিয়ে আসে, কিন্তু খলিফার কোনো নির্দেশ নাই। খলিফা তো মাথার তাজ খোলে না। সবাই খলিফা থেকে আছে, কি হইল, কি হচ্ছে? খলিফা তো মাথার তাজ খোলে না। আমার মুসলমান ভাইরা, এ বাজার, এ বাবাজি, খলিফার কোনো জ্ঞান নাই। খলিফা তো তার মাথার তাজ খোলে না, বরঞ্চ নিজের চেয়ারে ইমাম জাফর সাদেককে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি ইজ্জত দেই, আমি যদি সম্মান দিই, কার আছে অসাধ্য যে তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে? সে মাখলুক চেয়েছিল তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, গর্দান দিয়ে আল্লাহ আলাদা করে দিবে। মুসলমান ভাইরা, এটাই আমি বলতে চাই, যে সমস্ত আলেম ওলামাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, মাজলুম করে, মামলা মুকদ্দমা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, আর জেলখানা যখন বের হয়েছে, তাদের সম্মান, তাদের শান মর্যাদা কে বাড়িয়ে দিয়েছে বলেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এখন তাদের মাহফিল, তাদের প্যান্ডেলের লোক কানায় কানায় বলে যায় সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ মুসলমান বাবাজি, এবার সমস্ত নেতারা চিন্তা করে, কি ব্যাপার, আমাদের তো কোনো নির্দেশ দেয় না। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এ মুসলমান ভাইরা রে, আমরা মানুষ তো, আমাদের জ্ঞান তো অল্প, আমাদের জ্ঞান তো সামান্য, অল্প আল্লাহ জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের বড়াই থোয়ার জায়গা নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জ্ঞান থোয়ারই জায়গা নাই। আমার আল্লাহ বলে, সে চাইছিল তাকে লাঞ্ছিত অপমানিত করবে, কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, আমি তার সম্মান, তার শান মর্যাদা আমি বুলন্দ করব। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার বাবাজি, এবার ইমাম জাফর সাদেক সিংহাসনে, এবার রাজার জায়গায়, খলিফার জায়গায় বসে গেছে। এবার শান শৌকত ডাকতে বলে, খলিফা কি জন্য ডেকেছেন বলেন? খলিফা কি বলতেছে, কি জন্য ডেকেছেন বলেন? আমার মুসলমান ভাইরা, এ বাবাজি, এবার খলিফা কথা বলে না। খলিফা ডাকতে বলতেছে, কেমন আছেন? খলিফা ডাকতে কি বলতেছে? আমরা পেপার পত্রিকায় দেখেছি, এমনও মানুষকে এই মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে জেলখানায় তাকে পচে মারা হয়েছে। 17, 18, 16 বছর পর যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, এবার ডাক দিয়ে বলতেছে যে তুমি যে 17, 18 বছর জেল কেটেছো, বিনা দোষে তুমি কসুর, বিনা দোষে খালাস। এবার যে তুমি কি অন্যায় করছো, এবার সেটাও খুঁজে পায় না। বিনা দোষে কয় বছর থাকছে? 16 বছর। তো আমাদের জ্ঞান তো এরকম জ্ঞান।